আসসালামু আলাইকুম। বনবাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন গাছ নিয়ে এসেছি। একটি নয়, সাথে আছে দুইটি। একটি আছে আপনাদের শিয়ালমতি গাছ, অন্যটি আছে ডালিম গাছ। এই দুটি গাছের মাধ্যমে আমরা আজ শিখব কীভাবে একটি জটিল এবং কঠিন রোগকে সমাধান করা যায়। আপনারা হয়তো জেনে থাকবেন এই গাছটি আমাদের আশেপাশেই হয়। তো এই গাছটিকে আমরা শিয়ালমতি গাছ নামে চিনি। দেখুন, এই গাছের পাতাটা কিছুটা খসখা পাতার মতো, একটু বড় বড় সাইজের হয়, কিন্তু দেখতে মূলো শাকের মতো। এই গাছের কার্যকারিতা সম্বন্ধে আপনারা যদি জানেন তবে আপনারা অবাক হবেন। আপনারা জেনে খুশি হবেন হয়তো আমাদের এই গাছটা প্রাকৃতিকভাবেই জন্মে। এছাড়া আমাদের পাশে রয়েছে একটি ডালিম গাছ। ডালিম গাছ আমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায়, আমরা অনেক সময় বাগান বাড়িতে এটা লাগিয়ে থাকি। তো আজ আপনাদের মাঝে যে রোগটি নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেই রোগটির নাম হচ্ছে অশ্বগেজ বা পাইলস। এটি একটি অত্যন্ত প্রদাহজনিত রোগ, তবে এটি প্রাকৃতিকভাবে চিকিৎসার মাধ্যমে ভালো হতে পারে। দেখুন, আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি এই শিয়ালমতি গাছ। শিয়ালমতি গাছের যে শেকড়টা দেখতে পাচ্ছেন, এটি একটি গুচ্ছ আকৃতির শেকড়। এই শেকড়টি আপনারা 5টি করে নেবেন। 5টি গাছ থেকে 5টি শেকড় নেবেন এবং সমপরিমাণ এই ডালিম পাতাটা নেবেন। ডালিম পাতাটা নিয়ে আপনারা সেটাকে পেস্ট করবেন এবং সেটা নির্যাস বের করবেন এবং সকালবেলা খালি পেটে এই নির্যাসটা আপনারা 5 দিন খাবেন। একটি মাসে 5 দিন আপনারা খাবেন, এর বেশি খাওয়ার দরকার নেই। এরপরে আপনারা দেখতে পারবেন আপনাদের পরিবর্তন। তো তারপরে আপনারা যদি দেখেন আপনাদের এটি অনেকেরই সেরে যাবে, তারপরে যদি সেরে না যায় ঠিক 1 মাস পরে আপনারা সেম এই 5টি করে শেকড় নেবেন, 5টি করে গাছে থেকে, এবং এই সমপরিমাণ পাতা নেবেন। ঠিক 1টি মাসে 5 দিন খাবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর তা যদি শেষ না হয় তবে 3য় মাসে যে আপনারা সেম একটি কোর্স করে নেবেন, ইনশাল্লাহ লাইফ টাইম আপনাকে এই রোগ থেকে মুক্তি দিয়ে দেবে। তবে মনে রাখবেন, এই তথ্যটি শুধুমাত্র জ্ঞান আহরণের জন্য। এটি যদি জটিল ও কঠিন রোগ হয়ে থাকে তবে আপনারা রেজিস্টারকৃত চিকিৎসকের মাধ্যমে পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করবেন। এরকম আরও প্রাকৃতিক চিকিৎসা ও আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।